ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় টিউটোরিয়ালে আজকে আমাদের টপিক হচ্ছে যে মাইক্রো কম্পিউটার সিস্টেম। তো গত পর্বে হচ্ছে যে মাইক্রো প্রসেসরের যেই ইন্ট্রোডাকশন সেই টিউটোরিয়ালটি করা হয়েছে। তো আজকে হচ্ছে যে মাইক্রো কম্পিউটার সিস্টেম। মাইক্রো কম্পিউটার সিস্টেম এই জন্য এই লেকচারে নেওয়া হয়েছে যে কারণ পরবর্তী লেকচারে ইন্টেল 8086-এর যেই ইন্টারফেস আছে এবং এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে কিছু জিনিস লাগবে যেটা হচ্ছে যে ম্যান্ডেটরি বুঝতেই হবে, যেগুলো না বুঝলে হয়তো ইন্টেল 8086-এর মানে ইন্টারফেসটা হয়তো বোঝা যাবে না। তো প্রথমেই আমরা দেখি যে এখানে পেরিফেরাল ডিভাইসেস কি। তো পেরিফেরাল ডিভাইসেস হচ্ছে যে আমরা যেই মানে ইনপুট আউটপুট হিসেবে যেগুলোকে ব্যবহার করি সেগুলোকে আমরা এক কথা বলতে পারি যে পেরিফেরাল ডিভাইসেস বা পেরিফেরালস। তো মাউস কিন্তু আমরা কম্পিউটারে ইনপুট দিচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা কি আমার একটা পেরিফেরাল ডিভাইসেস। তারপর কিবোর্ড এটা ইনপুট দিচ্ছি, এটাও কি আমার একটা পেরিফেরাল ডিভাইসেস। তারপর ডিসপ্লেতে আমরা যেটা দেখতেছি এটাও কি আমার একটা পেরিফেরাল ডিভাইসেস। তারপর ডিস্ক ড্রাইভ, কারণ সেখানে আমরা একটা ইনপুট দিচ্ছি, তারপর সেটা সিটির মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আমরা পাচ্ছি। তো এটাই ছিল আসলে পেরিফেরাল ডিভাইসেস। তো এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, দ্য কিবোর্ড, ডিসপ্লে স্ক্রিন অ্যান্ড ডিস্ক ড্রাইভস are called input output devices because they perform input output operations for the computer. They are also called peripheral devices and peripherals. তো এখন আমরা এটা জানলাম যে আসলে পেরিফেরাল ডিভাইসেস কি। আসলে এই জিনিসটা আমরা সবাই জানি যে ইনপুট আউটপুট সবাই জানি, বাট শুধু এই টার্মটার সাথে পরিচিত ছিলাম না যে পেরিফেরাল ডিভাইসেস কি। অনেকে যদি বলতো যে কেউ যদি বলে আমাকে যে পেরিফেরাল ডিভাইসেস চিনো, আসলে আমি কিন্তু জানতাম, বাট এই টার্মটার সাথে কখনো পরিচিত ছিলাম না। তো এরপরে হচ্ছে যে অ্যাড্রেস অ্যান্ড কন্টেন্টস। যখন আমরা তো প্রথমে আমরা জানি যে আসলে অ্যাড্রেসটা কি। ইনফরমেশন প্রসেসড বাই দ্য কম্পিউটার ইজ স্টোরড ইন ইটস মেমোরি। কম্পিউটার যখন আমরা যেই কাজগুলো প্রসেস হতে থাকে সেগুলো সবসময় মেমোরিতে গিয়ে সেভ হয়। আর কন্টেন্টটা হচ্ছে কি, দ্য ডেটা স্টোরড ইন এ মেমোরি বাইট আর কল্ড ইন ইটস কন্টেন্ট। যখন আমরা প্রোগ্রামিং করেছি সি প্রোগ্রামিং, তখন কোনো একটা ভ্যালুকে কোনো একটা অ্যাড্রেসে রাখতাম। তো সেই ক্ষেত্রে ওই মেমোরি লোকেশনটা হচ্ছে অ্যাড্রেস, এবং ওই লোকেশনে কি রাখছি সেইটা হচ্ছে আমার কন্টেন্ট। তো এইটাই হচ্ছে আসলে অ্যাড্রেস এবং কন্টেন্ট। আর এখন হচ্ছে যে অ্যাড্রেস এবং কন্টেন্টের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন অ্যাড্রেস হচ্ছে সবসময় একটা ইউনিক অ্যাড্রেস, কোনো অ্যাড্রেসের সাথে কোনো অ্যাড্রেস মিলবে না এবং প্রত্যেকটা অ্যাড্রেসই আলাদা। এবং কন্টেন্ট হচ্ছে যে অ্যাড্রেস হচ্ছে আমার প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে, বাট কন্টেন্ট কিন্তু একও হইতে পারে। বাট আরেকটা যেই ব্যাপারটা যেটা হচ্ছে যে কন্টেন্ট সবসময় 8 বিট, আর অ্যাড্রেস এটা ডিপেন্ড করে প্রসেসরের উপরে। যেমন ইন্টেল 8086 হচ্ছে 20 বিটের অ্যাড্রেস প্রোভাইড করে, আর যেখানে হচ্ছে যে ইন্টেল 80286 হচ্ছে যে 24 বিট অ্যাড্রেস প্রোভাইড করে। তো এটাই ছিল হচ্ছে যে অ্যাড্রেস এবং কন্টেন্টের মধ্যে যেই আলোচনা সেটা। এরপর হচ্ছে যে দেখবো আমরা বাস। এখন বাস বললে আমাদের চোখের সামনে সবসময় যেটা ভাসে যে বিশাল বড় একটা বাস, এটা হতে পারে বিআরটিসি বাস, কেউ তো ভলভো বাস পছন্দ করে, কেউ তো হানিফ বাস পছন্দ করে, যার যেটা পছন্দ। আর অনেকে আছে লোকাল বাসও পছন্দ করে, 7 নম্বর বাস, 8 নম্বর বাস। এটা 7 নম্বর 8 নম্বর বাস হয়তো যদি স্লো প্রতিযোগিতা হয় তাহলে নোবেল পুরস্কার পাবে, এটা আমরা বাংলাদেশি মানুষরা বিশ্বাস করি। এখন আমরা দেখবো যে বাস কি। আমরা যখন কম্পিউটার কোনো কাজ করি, তো এই কাজগুলো সবসময় হচ্ছে যে কম্পিউটারের মেমোরিতে গিয়ে সেভ হয়। তো আমি যখন কোনো কিছুকে মানে এক্সিকিউট করতে চাই, তো তখন প্রসেসর কি করে যে মেমোরির সাথে বা ইনপুট আউটপুট যে সার্কিটগুলো আছে সেগুলোকে একটা সিগন্যাল দ্বারা একটা সিগন্যাল পাঠায়, যেটা হচ্ছে যে এখানে সংজ্ঞাটা দেখি। এ মাইক্রোপ্রসেসর কমিউনিকেটস উইথ মেমোরি অ্যান্ড input output circuits by using signal that travel
along a set of wires or connections called buses that connect different component। মানে প্রসেসরটা হচ্ছে যে মেমোরির সাথে কমিউনিকেট করে এবং মেমোরি অথবা ইনপুট আউটপুট যে সার্কিটগুলো আছে সেগুলোর সাথে কমিউনিকেট করে এবং একটা সিগন্যাল পাস করে, যেটা হচ্ছে যে ট্রাভেল করে এই আমার যেই কানেকশনগুলো আছে বা ওয়্যার বা তারগুলো আছে সেগুলোকে বলতেছি আমি বাস, যেটা হচ্ছে যে কানেক্ট দ্য ডিফারেন্ট অপোনেন্ট, অর্থাৎ যে বিভিন্ন যেই অপোনেন্টগুলো আছে সেগুলোকে একত্রিত করে। তো বাসের মধ্যে 3 প্রকার বাস আছে, যেটা হচ্ছে অ্যাড্রেস বাস, ডেটা বাস এবং কন্ট্রোল বাস। তো এখন আমরা যেটা সম্পর্কে জানবো যে আসলে এই 3টা প্রসেসের মধ্যে কিভাবে কাজগুলো হয়। এক্সাম্পলে যদি আমি বলি এখানে যে যদি কোনো একটা জিনিসকে আমি আসলে এক্সিকিউট করতে চাই, তো সেই ক্ষেত্রে প্রথমে যেটা হবে যে ওই যে কন্টেন্টটা সেটা আসলে কোন লোকেশনে আছে। তো লোকেশনই যখন বলতেছি তখনই হচ্ছে যে আমার অ্যাড্রেস বাস কাজ করবে এখানে। তো অ্যাড্রেস বাসের মাধ্যমে সেই লোকেশনে যাবে এবং সেই লোকেশনে যাওয়ার পর সে যেই কন্টেন্টটা পাবে সেটাকে রিসিভ করবে এবং এটাকে মেমোরি সার্কিটের মাধ্যমে সে প্রেরণ করবে বা পাস করবে। এটা হচ্ছে যে ডেটা বাসের কাজ। এবং এরপরে যে কন্ট্রোল বাসের কাজ, সে হচ্ছে যে সিপিইউকে একটা মানে ইনফর্ম করবে যে আমি কাজটি করার জন্য প্রস্তুত। তো এইভাবে হচ্ছে যে আসলে বাসের যে কাজগুলো সেটা হচ্ছে যে এই বাসগুলো এভাবে কাজ করে, অ্যাড্রেস বাস, ডেটা বাস এবং কন্ট্রোল বাস। তো এই বাসের যেই কনসেপ্টটা, এটা হচ্ছে যে আমার যখন ইন্টেল 8086-এর যেই ইন্টারনাল যে ফিগারটা যখন বুঝাইতে যাব তখন হচ্ছে যে ওই জিনিসগুলো আসলে দরকার হবে। আশা করি আপনারা এইটি বুঝতে পেরেছেন। যদি কোনো জিনিস না বুঝতে পারেন বা কোনো জিনিস যদি কনফিউজড থাকেন তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।